বিজনেস শুরু করা এবং বিজনেসটাকে রানিং করার মধ্যে অনেক পার্থক্য আছে। দেখবেন অধিকাংশ বিজনেস 1 বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়, বা মানে অধিকাংশ বললে ভুল হবে, মোটামুটি 50% বিজনেস এরকম হয়। কিছু বিজনেস বছর 5-এর মধ্যে নষ্ট হয়। আমি দেখেছি বিজনেস শুরু করার পরে উইদিন 5 ইয়ার্স 90% বিজনেস ক্লোজ হয়, সে ছোটো বিজনেস হোক বড়ো বিজনেস হোক। আমার এই চ্যানেলে ছোটো বিজনেস আইডিয়া নিয়ে অনেক ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি এবং সেগুলো কীভাবে গ্রো করবেন সে বিষয়ে আমি বলেছি। তারপরেও আজকে আপনাদের সঙ্গে আমি 6টা পয়েন্ট আলোচনা করব, যেটা শুধুমাত্র বিজনেস নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আপনাকে এই 6 নিয়ম মেনে চলতে হবে যদি সফল হতে চান। বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কথাগুলো মনোযোগের সঙ্গে মেনে চলতে হবে, কারণ জীবনটা কঠিন। আমরা ওই কাজের পরিবর্তন করে আমি দেখেছি আর বিজনেস চলছে না, ফট করে আর একটা বিজনেস খুলে বসলাম না। একটা প্রচলিত কথা আছে, কাজ পরিবর্তন না করে কাজের ধরনের পরিবর্তন করুন। এটা হচ্ছে আমাদের জীবনে চলার সূত্র হওয়া উচিত, যেটা আমরা করি না, এবং করি না বলেই আমাদের বিজনেস গ্রোথের ক্ষেত্রে মারাত্মক একটা বাধা সৃষ্টি হয়। অসফলতার প্রথম কারণ হচ্ছে সময়ের সঠিক মূল্য না দেওয়া। ইয়েস, আমরা জানি আপনি যারা অফিস জব করেন সেই ক্ষেত্রেও আপনাকে টাইমলি অফিস যেতে হয়, টাইমলি ছুটি হয়। তবুও যদিও কোনো ফাঁকিবাজি 5টার সময় অফিস ছুটি, 3টে থেকে রেডি হয়ে যায়, কীভাবে কাজ ফাজ গুটিয়ে বাড়ি যাবো, এরকম একটা কেউ রাগ করবেন না, এটা বাস্তব, স্যার আমি বলছি। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের চলবে না। এই ধরনের যদি আপনি ভাবেন যে আমি যখন ইচ্ছে যাবো, যখন ইচ্ছে আসবো, এভাবে চলবে না। আপনার বিজনেসের টাইম আওয়ার্স আছে তো, যে ব্যবসার আমার যে শাটারটা ওপেন করবো কটার সময়, আপনার একটা টাইম আছে। আপনি সেই সময়ের আগে চেষ্টা করবেন 2-10 মিনিট আগে আপনার বিজনেসের টাটে বসার, আর বন্ধ সময়ের অন্তত 10-15 মিনিট ওয়েট করবেন, যাতে আপনি কাস্টমারের পরিষেবাটা সঠিকভাবে দিতে পারেন। অর্থাৎ সময়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে সময়ের মূল্য একই, প্রত্যেকটা মানুষের জীবনে একই সময়, কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে কেউ হয়তো দিনে 300 টাকা ইনকাম করছে, জাস্ট লাইক এ লেবার। আবার ওই সময়টাকে কাজে লাগিয়ে কেউ সারাদিনে 10 কোটি টাকা ইনকাম করছে। কেন? এটা কারণটা কি? সময় কি তাকে টাকা দিচ্ছে না, সময়ের সঠিক ব্যবহার সে করতে শিখছে, অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার সে জানে। এমনটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা আপনাদের নিজের জীবনের ক্ষেত্রেও ঘটেছে, আমিও দেখেছি বহুবার। কোনো একটা দোকানে গেছি, কোনো একটা কাপড়ের দোকান হোক, শপিং মল হোক, বা বিভিন্ন, ধরুন আপনি একটা মুদিখানার দোকানে গেছেন, যে জায়গায় গেছেন দেখছেন আপনি যিনি দোকানদার, যিনি ব্যবসায়ী, তিনি অন্য একটা গল্পে ব্যস্ত আছেন। তিনি হয়তো সেই সময়ে কারোর সঙ্গে গসিপ করছেন, ফোন করেছেন, ফোন কাটছেন না, বা মোবাইলে কোনো একটা গেম খেলছেন, বা ইত্যাদি কিছু। আপনি একটা কাস্টমার, আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে সেখান থেকে বিল মিটিয়ে দিয়ে চলে আসবেন, কিন্তু সেই জায়গাটাতে সে অন্য একটা কাজে ব্যস্ত আছে। অর্থাৎ তার যে প্রয়োজনীয় কাজকে ফেলে রেখে অন্য একটা কাজে সে ব্যস্ত, নিজের কাজটা সে গুরুত্ব দিয়ে করছে না। দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট অফ আওয়ার লাইফ। কারণ জীবনে যদি আপনি বড় বিজনেসম্যান হতে চান, ফার্স্ট প্রায়োরিটি আপনি আপনার কাস্টমারকে দেবেন। আপনার ব্যস্ততা, অন্যদিকে ব্যস্ততা, আপনার কাস্টমার দেখবে না। খরিদ্দার আছে, ঠিক আছে, যে আপনার 10টা খরিদ্দার আছে, আপনি 11 নম্বর হলেন, সে ওয়েট করবে। বাট কেউ নেই, আপনি একা গিয়ে দাঁড়িয়ে আছেন, আর সে নিজের ইচ্ছে মতো প্রেম করছে, গল্প করছে, বা ফ্যামিলির সঙ্গে গল্প করছে, সেটা আপনি শুনতে যাননি। এই জিনিসটা বিজনেসের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর, এটা কিন্তু কখনো হতে দেবেন না। এমনটাও আপনারা লক্ষ্য করেছেন যে কোনো একটা বিজনেসম্যান মেবি সেই বিজনেসটা তার পুরুষের বিজনেস, মানে তার দাদু খুলেছিল, বাবা চালাচ্ছে, ছেলে এসে সেই টাটে বসলো, একটা ওপেন। আমি দেখেছি আমার একটা বন্ধুর ক্ষেত্রে সেই জিনিসটা ঘটেছে। একটা মেডিসিনের দোকান, দাদু করতেন, দাদুর উপর বাবা করলেন, তার ছেলে বসলো। তো এই যে বিজনেসটা তার দাদু যেভাবে শুরু করেছিল, বাবা সেভাবে চালালো, এবং তার ছেলেও সেইভাবেই চালাতে শুরু করলো। সময় তো আপডেট হচ্ছে, প্রত্যেকটা মানুষের রুচিবোধ পাল্টাচ্ছে। এখন মানুষ স্ক্রলের যুগ। যদি আপনি ভালো কিছু প্রোডাক্ট দিতে না পারেন, ভালো প্রোডাক্ট দিতে না পারলে আপনার কাছে কাস্টমার কিন্তু আসবে না, কাস্টমারকে আপনি ধরে রাখতে পারবেন না। সো আপনি সময়ের সঙ্গে নিজেকে আপডেট করছেন না। সে আগের মান্ধাত্তা আমলের যুগের বড় একটা ফর্দ নিয়ে বসে আছেন, বড় একটা চোদা খাতা নিয়ে বসে আছেন, সেখানে লিখছেন, সেখানে বিল করছেন, কাগজে হ্যান্ড বিল করে তার হাতে দিয়ে দিচ্ছেন, হাতে হাতে বিল তৈরি করে। না, আপনাকে সময়ের সঙ্গে আপডেট করতে হবে, আপনাকে কম্পিউটারে ব্যবহার করতে হবে, আপনাকে মিডিয়ার ব্যবহার করতে হবে, আপনাকে অ্যাড দিতে হবে, সমস্ত কিছু। একটা বড়ো কোম্পানিও দেখবেন বিশেষ অফারে
অ্যাড দেয়, বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় অ্যাড দেয়। কেন দেয়? তাদের তো প্রয়োজন নেই। বিএমডব্লিউর অ্যাডের কী প্রয়োজন আছে সবাই জানে তো, জাগুডাইয়ের কী প্রয়োজন আছে, কিন্তু দেয়। কারণটাই হচ্ছে যে মানুষের মস্তিষ্ক খুব দ্রুত ভুলে যায় সব কিছু। আমরা আমাদের অভ্যস্তই হচ্ছে যে আমরা কোনো কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, সেটা অবজার্ভ করলাম, দেন সেকেন্ড যখন আর একটা জিনিস আমি বুঝছি ওইটা ভুলে গেলাম, ফরগেট। তাকে যদি মনে করাতে চান নিজেকে আপডেট করুন, নিজেকে আপডেট এমনভাবে করুন সে যেন ব্যস্ত হয়। অর্থাৎ টুক করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ গেল, বা একটা ফেসবুকে আপনি লিঙ্ক খুলেছেন, বা আপনি একটা ইউটিউবের লিঙ্ক খুলেছেন, এইভাবে আপনি নিজেকে একটা জায়গায় মেলে ধরার চেষ্টা করুন, নিজেকে আপডেট করুন, নিজেকে সময়ের সাথে চলতে শেখান। আবার এমনটাও লক্ষ্য করেছেন যে কোনো একটা প্রোডাক্ট একজনের দোকানে আপনি কিনতে গেছেন, কাপড়, ওষুধ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেই বলছি, সব বিজনেসের জন্যই এই গল্পটা, আজকের এই ভিডিওটা প্রযোজ্য। তার কাছে সেই প্রোডাক্ট নেই, সব প্রোডাক্ট সব দিন সবার কাছে থাকবে এমন কোনো গ্যারেন্টি নেই। এখন সেই বিক্রেতা আপনাকে বললো, স্যার কালকে আসুন, আমি আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেবো, আনিয়ে দেবো, আমার মহাজনের ওখান থেকে মাল আসছে, আপনাকে আমি আনিয়ে দিয়ে দেবো। সে কালকে আসলো, পেলো না। তার কাছে আবার টাইম নিলেন যে 3 দিন পরে আসুন, দিয়ে দেবো। 3 দিন পরে আবার আসলো, কারণ সে আপনাকে বিশ্বাস করে, সে আপনার প্রতি ভরসা রাখে, সেই কারণে সে কিন্তু আপনার কাছে আসছে। আর আপনি কোনো জায়গায় ওটাকে আনার চেষ্টা না করে শুধু মিথ্যে প্রতিশ্রুতি তাকে দিয়ে চলছেন যে কাল আসুন, পরশু আসুন, 3 দিন পর আসুন। সে যখন 2-3 বার এসে ঘুরে যাবে, প্রোডাক্টের আপনি দাম কম নেন, বেশি নেন, ভালো প্রোডাক্ট রাখেন, সেটা ফ্যাক্টর না। আপনি জীবনে 1000 বার কারো উপকার করুন, একটা যদি ক্ষতি করেন সেটাই বদনাম চড়াবে, সেটাই একটা গুরুত্বপূর্ণভাবে দাগ কাটবে সমাজের বুকে। কাস্টমারের বুকেও ঠিক এইভাবে দাগ কাটে আপনার একটা মিথ্যে প্রতিশ্রুতি। যদি না পারেন আপনি না বলে দিন, দাদা আমি আনিয়ে দিতে পারবো না, আপনি অন্য কোনো থেকে ব্যবস্থা করুন। অথবা যদি আপনি কালকে আনিয়ে দিতে পারেন তাহলে তার কাছে আপনি 5 দিনের সময় নিন, যে আমি 5 দিনের মধ্যে আনাবো। আপনি ফোন নাম্বার দিয়ে যান, যখন মালটা কালকে ঢুকে গেল আপনি ফোন করে জানিয়ে দিন, দাদা আপনার মালটা এসছে, আপনি নিয়ে যান। খুশি হবে ক্রেতা তাতে খুশি হবে। সুতরাং আপনি অবশ্যই আপনার কথার মূল্য রাখুন, যেটা রাখি না বলে আমাদের ক্রেতা আস্তে 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 কেটে যায়। ক্রেতা বাড়বে কি, ক্রেতা কাটতে থাকে, যে কথার দাম নেই ওনার দোকানে যাস না, যা পাবি না তা পাবি না, এবং সে ধাপ্পাবাজ, চিটিংবাজ, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আপনার সম্পর্কে একটা ব্যাডউইল সমাজের বুকে ছড়াবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি জীবনে বড় হতে চান, যদি সফল হতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? সেটা হচ্ছে পরিকল্পনা করা। আপনি বিজনেস করছেন, ব্যবসা করছেন, এই ব্যবসাটাকে এই সালে, এই নতুন বছরে, গত বছর তো আর আসবে না, সেই বছরে আপনার লেনদেন কত প্রফিট করেছেন সেটা একটা হিসাব তো আপনার রাখতে হবে টু ডু লিস্টের মধ্যে। আমি আপনাকে বলেছি যে আপনার ইনকাম, ব্যয়, খরচ ইত্যাদি রাখার পরেও আগামী দিনের যে পরিকল্পনাটা আপনাকে করতে হবে। তো এই আগামী বছরটা, এই বছরটা আপনি কিভাবে চলবেন, আপনার কাস্টমার বাড়াবেন কতটা, আপনার বিক্রি কতটা বাড়াবেন, প্রোডাক্ট বাড়াবেন নাকি সেই প্রোডাক্টই থাকবে, ব্র্যান্ড চেঞ্জ করবেন কি, বা আপনার গেট আপ যেটা আছে, কালারিং যেটা আছে হাউসের, সেগুলোকে আপনি চেঞ্জ করবেন। অর্থাৎ একটা পরিকল্পনা করার দরকার। কর্মচারী আরও নিয়োগ করতে হবে কিনা, বা কর্মচারী ছাঁটাই করতে হবে কিনা ইত্যাদি বিষয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে। ক্রেতাদের আপনি কী সুবিধা দেবেন, কত মূল্যের মার্কেটিং ভ্যালুয়েশন বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়বে, আপনি কি প্রোডাক্টের দাম বাড়াতে চান? প্রোডাক্টের দাম যদি সেম বাড়ে ঠিক আছে, আপনি একটা ব্র্যান্ড নিয়ে আপনি এজেন্সি নিয়েছেন, সেই ব্র্যান্ডের দাম বাড়ছে, আপনিও বাড়াবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আমার প্রোডাক্টের দামটা বাড়াবো না, তাহলে আপনাকে কোয়ালিটি কম্প্রোমাইজ করলে হবে না, কোয়ান্টিটি কম্প্রোমাইজ করতে হবে। কোয়ান্টিটি মিনস 1 লিটারের জায়গায় 750 আসবে, বাট দামটা একই থাকবে। যেমনটা ঠিক ক্যাডবেরি ইত্যাদি চকলেটের ক্ষেত্রে আপনি দেখেছেন, একসময় 5 টাকায় এত বড় চকলেট ছিল, আবার আস্তে আস্তে ছোটো হতে হতে এখন আমার অস্তে আঙুলের সাইজে হয়ে গেছে। মানে এইগুলো কী হচ্ছে ব্যাপারটা, এগুলো হচ্ছে মার্কেটিং পরিকল্পনা, যে আমি আমার বিজনেসটাকে কিভাবে নিয়ে যাব। প্রোডাক্ট কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না, আবারও বলছি, পরিকল্পনার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে যাবেন না কোয়ালিটির সঙ্গে, কম্প্রোমাইজ করবেন কোয়ান্টিটির সঙ্গে। অবশ্যই কোয়ান্টিটির সঙ্গে আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাতে প্রোডাক্টের ভ্যালুয়েশান ঠিক থাকবে আপনার মার্কেট। অর্থাৎ এটা একটা পরিকল্পনা যে আপনি কীভাবে চলবেন। এই যে পরিকল্পনার কথাটা বলছি, এই পরিকল্পনাটা মৌখিক কিন্তু হবে না। আমি রাত্রেবেলায় শুয়ে শুয়ে ভেবে নিলাম যে 2025 সাল পড়ে গেছে, এই 2025 সালে আমি এইভাবে বিজনেসটাকে গ্রোথ করব না। আপনি একটা লিখুন, খাতায় লিখুন, আপনার যে 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা মাসের একটা করে পাতায় আপনি লিখুন যে কী মাসে, কোন মাসে কী পরিকল্পনা আপনি রাখছেন। এত মাসের মধ্যে আমি আমার প্রোডাক্টটাকে বাড়াবো বিক্রি, আমার কাস্টমার বাড়াবো, আমার অ্যাড করব, আমার এই সমস্ত পরিকল্পনা অবশ্যই আপনাকে করতে হবে। সবশেষে আপনাদের আমি বলবো, নিজের ভুল স্বীকার করতে শিখুন, যেটা আমরা করি না। মানুষ মাত্রই ভুল হয়,
ভুল যদি সে না করে তাহলে সে মহামানুষ। অর্থাৎ আমরা আমাদের জীবনে ভুল করি, কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন? ভুল করে সেই ভুলটাকে আমরা স্বীকার করি না। যদি জীবনে বড় হতে চান, বিজনেস লাইফে বিশেষ করে এবং আদার্স জীবনের ক্ষেত্রেও, তাহলে অবশ্যই আপনি আপনার ভুলটাকে স্বীকার করতে শিখুন। ভুল কীরকম করি আমরা অজ্ঞানত জ্ঞানত দুইভাবে ভুল করি। জ্ঞানত ভুলের কোনো ক্ষমা নেই, জ্ঞানত ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু অজ্ঞানতবশত যদি কোনো ভুল করে থাকেন, ধরুন আপনার কাছে একটা প্রোডাক্ট কেউ কিনে নিয়ে গেছে, সেই প্রোডাক্টটা খারাপ, সে আপনার কাছে আসবে, আপনি বা আপনার কোনো কর্মচারী তাকে কোনো খারাপ কথা রাগের বশে বলে ফেলেছেন। যখন আপনি বুঝতে পারলেন, আপনার উচিত সেই কাস্টমারের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে দাদা সেই মুহূর্তে আমার ভাবাবেগ ঠিক ছিল না বা আমার মানসিক অবস্থা ঠিক ছিল না, আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ আমার ভুল হয়েছে। কারণ আপনার জায়গায় আমি থাকলে আমার সেটাই হতো। আমি একটা প্রোডাক্ট, দামি প্রোডাক্টটা কিনেছি, কিনে নিয়ে এসে বাড়িতে দেখছি সেটা ভাঙা প্রোডাক্ট, ঠিক না, অচল, তো সে তো এসে একটু মেজাজ দেখাবেই, সেটা তার স্বাভাবিক। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাকে মেজাজ উল্টো দেখিয়ে দেব না, এটা আমাদের ভুল, আমাদের বিজনেস টিপসের একটা ভুল এটা, যে আমরা ভুল করেছি, এই ভুলটাকে স্বীকার করে নিতে চাই না, ভাবি যে আমরা হয়তো চলে যাবো। আমি ভাবুন, টাটা ন্যানো বার করলো, ন্যানো ফেলিওর হলো। ন্যানো ফেলিওর হয়ে যাওয়ার জন্য কি টাটা কোম্পানি বন্ধ হয়ে গেছে? টাটা কোম্পানি আর গাড়ি তৈরি করছে না, ন্যানো করছে না, বাট অন্য গাড়ি তো তৈরি হচ্ছে। কেন? টাটা কোম্পানি কিন্তু তাদের ভুল স্বীকার করে নিয়েছে, যে আমাদের কোথায় কোথায় ফল্ট ছিল, কেন টাটা ন্যানো চললো না। তারা সংবাদ মাধ্যমকে সাংবাদিক বৈঠক করে সেটা জানিয়ে দিয়েছেন। যে এবারে কি প্রত্যেকটা ক্ষেত্রে, এর আগেও কিছু কয়েকটা কোম্পানির ক্ষেত্রে দেখেছেন আপনি, একটা মোবাইল লঞ্চ করলো, মোবাইলটা খারাপ, সব তুলে নিল, মার্কেট থেকে সব তুলে নিল, আবার রিফ্রেশ করে মার্কেটে ছাড়লো। ভুল স্বীকার করতে শিখুন জীবনে যদি বড় হতে চান। আজকের আলোচনার এই 6টি পয়েন্ট, কোন পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই আলোচনাটি ভালো লাগে, আজকের আলোচনাটি ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা চান। আমার এই পরিবারের মেম্বার হবেন, সঙ্গে থাকবেন, এগিয়ে যাব আমরা একসঙ্গে সফলতার পথে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।